এইটা যদি আমরা বুঝি তাহলে জলসা ফায়দা পাবো। দুর্ভাগ্য হলেও এটা আমরা যারা জলসার মজলিসে বসেছি 20 বছর 30 বছর 40 এর পরে যদি প্রশ্ন করি একজন মানুষকে যে ভাই জলসা থেকে কি কি শিখলেন ধর্মের কথা, দেখবেন আমরা খুব বেশি বলতে পারি না। তাহলে কোথাও একটা সিস্টেমে ভুল। সম্মানিত ভাইয়েরা, দাওয়াত করেছেন আমার মাওয়াজান পীর সৈয়দ জামাল মামাজি আমাকে বলেছিলেন যে ভাগনাই দাওয়াতটা নিতে হবে। তো মাশাআল্লাহ আপনারা সুযোগ দিয়েছেন, ডেট ছিল না, ডেটটা পাল্টে যে আপনারা এখানে এসে বসার মৌকা দিয়েছেন এর জন্য শুকরিয়া। কিন্তু ভাই আলোচনা করার আগে দুই একটি কথা সবসময় সব জায়গায় জায়গাগুলোতে বলি, এটাও ধরে নিতে পারি এটা নতুন জায়গা হিসেবে আবার 8 বছর মানে নতুনই হয়ে গেছে, অনেক কিছু পাল্টে গেছে। আমাদের মজলিসে আমি যখন কোনো মজলিসে বসি তখন প্রথমে আমি যে কথা প্রায় বলি সেটা হচ্ছে যে মাথা থেকে বার করুন ওয়াজ শুনতে এসেছি, মাথা থেকে বার করে দিন জলসা শুনতে এসেছি। কিছুক্ষণের জন্য নিজেদেরকে ছাত্র হিসাবে ভাবা শুরু করুন, তালিবে ইলম। যখন আপনারা নিজেদেরকে তালিবে ইলম ভাববেন, ছাত্র হিসাবে ভাববেন, তখন এর একটি ফায়দা আছে। দয়ার নবী নূর নবী বলছেন যখন কোনো মানুষ দ্বীন শিখে, দ্বীন শেখার আকাঙ্ক্ষা রেখে তালিবে ইলম হয়ে যায়, অর্থাৎ ছাত্র ভাবা শুরু করে দেয়, আর এমতো অবস্থায় তার মৃত্যু হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাত রেখেছেন। তাহলে আমরা জলসা শুনতে এসে এই নিয়তে বসে, যদি আমাদের জলসা শুনছি, সবসময় জলসা শুনছি, এই উদ্দেশ্য বসলাম, আমাদের তালিবে ইলমের তুলাবা যারা আমাদের ছাত্রদের মধ্যে আমাদের নাম আসবে না। শুধু নিয়তটা পাল্টে দিলাম, পরিবেশ এক, জায়গা এক, স্থান এক, সময় এক, শুধু কি করলাম নিজেদের নিয়তটা বদলে দিলাম, নিজেদেরকে ছাত্র ভাবলাম যে আমরা ছাত্র শিখবো। আলেম ওলামারা এসেছেন, পীর সাহেবরা আসেন, কথা বলবেন, একটু শুনে ধর্ম জানবো, দ্বীন শিখবো। এইটা ভেবে যখন এই মজলিসে আমরা বসবো তখন আল্লাহ পাকের দরবারে আমাদের নাম ছাত্রদের অন্তর্ভুক্ত করা হবে। আর এটা যতদিন আমরা জলসা শুনবো এইভাবে যদি নিজেদেরকে ভাবতে শুরু করি, এই অবস্থায় আমরা মারা গেলে আমরা জান্নাতি। কেন? মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় বড় বড় হারামের মসজিদে যারা উমরায় গেছেন দেখেছেন যে আপনাদের বৃদ্ধ মানুষ নাতির হাত ধরে মসজিদে নববীতে আসছে, দরসে বসে উলামারা আলেমরা বসে হাদিস পড়ান, কোরআনের তাফসীর করেন, তারা বসে শুনতে থাকেন। তাদের উদ্দেশ্য অন্য কিছু না, ওই যে নিয়ত আল্লাহ নবীর ওই হাদিস ওই উপরে আমল করা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমাদের আত্মসমালোচনা করতে হবে, শিখতে হবে। আমরা যারা এখানে এসে বসেছি, আমাদের একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদেরকে নিজেদের আত্মসমালোচনা করা দরকার। আমরা কারা, কি আমাদের উদ্দেশ্য, আমরা কেন এসেছি, এইটা যদি আমরা বুঝি তাহলে জলসা মজলিসে ফায়দা পাবো। দুর্ভাগ্য হলেও এটা সত্য কথা, আমরা যারা জলসার মজলিসে বসেছি 20 বছর 30 বছর 40 বছর জলসা শুনছি, এরপরে যদি প্রশ্ন করি একজন মানুষকে যে ভাই জলসা থেকে কি কি শিখলেন ধর্মের কথা, দেখবেন আমরা খুব বেশি বলতে পারি না। তাহলে কোথাও একটা সিস্টেমে ভুল। সারা বছরে 10টা 20টা জলসা আমরা পুরো বছরে শুনি, বিভিন্ন গ্রামে আলেম ওলামারা আসেন, আমাদেরকে ওয়াজ নসিহত করেন। তারপরেও যদি আমরা বলি যে ধর্ম থেকে কি শিখলে বাবা, ধর্ম নিয়ে একটু বলো তো, ইসলাম নিয়ে 5টা কথা বলো তো, দেখবেন আমরা বলতে পারছি না। কেন? 30 বছর 40 বছর 50 বছরের যুবককে গিয়ে জিজ্ঞেস করুন যে ভাই তুই বলতো পাক হওয়ার মশলা কি, ফরজ গোসল করার নিয়ম কি, এই কলমাগুলো বলতো, 2টো কলমা বলতো, 3টা কলমা, 4টা কলমা তো ছেড়ে দিন, 2টো কলমা যদি আমাদেরকে, পহেলা কলমা দ্বিতীয় কলমা যদি জিজ্ঞেস করা হয়, আমরা অনেকে বলতে পারবো না। ওযুর নিয়ম কি, ওযুর পদ্ধতি কি, কোন পানিতে ওযু, ছোট 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 কথাগুলো আমরা কিন্তু জানি না। 30 বছর ওয়াজ শুনছি, 40 বছর জলসা শুনছি, কিন্তু আমরা ধর্মের ন্যূনতম কথা বলতে পারি না। আকীদা বলি, আমাদের আকীদা বাঁচাতে হবে, আকীদা বাঁচাতে হবে। আলেম ওলামারা বলেন এই আকীদা ঠিক করো। একজন যুবক ছেলেকে বলেন তো ভাই আকীদা কি, বলতে পারে।
তাহলে আমরা নিজেদেরকে কি প্রশ্ন করব না, আমাদের কি ভাবার দরকার নেই যে আমাদের জলসার মজলিসে আসার উদ্দেশ্য কি? শুধু কি 1 ঘন্টা শুধু কিছু কিস্সা কাহিনী শোনা, সুবহানাল্লাহ বলা, কিছু কথা শুনে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার বলে ঘর চলে যাব, এইটাই আমাদের উদ্দেশ্য? নাকি কোরআনের জ্ঞান আমাদেরকে শিখতে হবে? আমাদের মজলিসগুলোতে কোরআনের আলোচনা করার প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. Oh my prophet, say, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. Are those equal who know and who don't know? আল্লাহ পাক কোরআনে বলছেন, হে নবী আপনি বলুন তারা কি এক, যারা জানে আর যারা জানে না? তাহলে জাননেওয়ালা আর না জাননেওয়ালা তারা এক নয়। কে বলছে? কোরআন বলছে। আমি কে? আমি জাননেওয়ালার মধ্যে না না জাননেওয়ালা? আমি নিজেকে জিজ্ঞেস করি। যুবক ছেলে ঠান্ডায় রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে আনার জন্য, কিন্তু ওই যুবক ছেলেকে যদি জিজ্ঞেস করি, কি বলছি তোমার নাম কি? আমার নাম অমুক। এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? নাম বলতে পারে। এই আব্দুল্লাহ বলো দেখি উজু কেমন করে করতে হয়, নামাজ পড়ো। আব্দুল্লাহ চুপ করে আছে। ধর্মের মধ্যে নামাজের গুরুত্ব কি, নামাজের আহমিয়ত কি আমরা জানি না। আমাদের ছেলেরা নামাজ পড়ছে না। জলসার মজলিসে 500 লোক বসছি, কিন্তু মসজিদে 5 জন লোক হচ্ছি না। তাহলে এই যে আমাদের মধ্যে গ্যাপ, এই যে আমাদের বিষয়গুলো, এইগুলো আমাদেরকে জানতে হবে। আর একটা জলসাতে 1 ঘন্টার মজলিসে এটা জানা সম্ভব নয়। সুতরাং আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে একটা ছোট্ট সময়কে আমরা আজকে আলোচনা করব। কি আলোচনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন। আল্লাহর কোরআন বলে, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় দুনিয়ায় কেন এসেছেন, আপনি আল্লাহর বান্দা জবাব দিবেন, আল্লাহর কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে, বান্দা দুনিয়ার জমিনে তোমাকে পাঠানো হয়েছে কি কারণে? আল্লাহর কোরআন বলছে, খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করতে পাঠিয়েছি। কার ইবাদত করতে পাঠানো হয়েছে? জোরে বলুন। তাহলে আল্লাহর ইবাদত কি? ইবাদত কাকে বলবো? ইবাদতের প্রকারভেদ কি? ইবাদত 2টি শ্রেণীর হয়। এক ইবাদত আল্লাহর সাথে বান্দার সরাসরি কিছু আমল, আল্লাহর সাথে বান্দার সরাসরি কিছু মুআমালাত, এটা একটা ইবাদত। আরেকটা ইবাদত আল্লাহর হুকুম বান্দার সাথে বান্দার, সমাজের সাথে সমাজ। একজন পুরুষ মানুষ একটা ইবাদত করবে, সে আল্লাহর সাথে তার সম্পর্ক। সেই ইবাদতের প্রথম ইবাদত হচ্ছে সে কালমাকে জানবে, সে ওয়াহদানিয়তকে জানবে, সে তাওহীদকে জানবে। সে তাওহীদকে জানবে, আল্লাহর ব্যাপারে তার একটা স্বচ্ছ ধারণা থাকবে। আল্লাহ কে? আমরা সবাই বলি আল্লাহ আমাদের মালিক, কিন্তু এটা আমাদের জন্য যথেষ্ট কি? আমরা কি জানি যে আল্লাহ আমাদের মালিক? এই কথা বলার ব্যাখ্যা কি আমরা জানি না। নাম্বার 2, বান্দার সাথে বান্দার মুআমালাত। আল্লাহ পাক হুকুম দিয়েছেন পুত্রের সাথে তার পিতার সম্পর্ক কি। আল্লাহ পাক হুকুম দিয়েছেন পুত্রের সাথে তার মায়ের সম্পর্ক কি। আল্লাহ পাক হুকুম দিয়েছেন স্বামীর সাথে তার স্ত্রীর সম্পর্ক কি। আল্লাহ পাক হুকুম দিয়েছেন একজন স্ত্রী তার স্বামীর সাথে কি মুআমালাত করবে। এটাও ইবাদতের অংশ।